اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي رب العالمين তাকায় দেখো আল্লাহ তোমার কোরআন প্রেমিক বান্দা বান্দীদেরকে নিয়া গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আমরা ফকিরের মতো কাঙ্গালের মতো দুখানা কালে হাত উত্তোলন করেছি আল্লাহ আয় রব্বুল আলামিন আজকের মাহফিলের ওসিলা করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে মাওলা আমরা বক্তা শ্রোতা যারা কথা বলেছি যারা শুনেছি বলা এবং শোনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দাও হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও तमाम दुनियार जमीने बाबा आदम नबी থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈন কেরাম সাহাবে কেরাম ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশাইখ হাজী গাজী মুসলমান নর নারী আল্লাহ যাই যেখানে যা অবস্থায় এসে আছে তাদের আরওয়া কবরের সবটুকুন পৌঁছায়া দাও আয় রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি মাবুদ তাকায় দেখো কার জানি মা নাই কার জানি বাবা নাই গো আল্লাহ আয় আল্লাহ আজকে আমাদের যাদের মা বেঁচে আছে এই রাত 12টা 1টার দিকে বাড়িতে গেলে বাড়ির দরজায় আমরা নক করলে মা দরজা খুলে দেওয়ার জন্য চলে আসে আমরা মাকে মা বলে ডাকতে পারবো কিন্তু যাদের মা নাই দরজাতে যাওয়ার পরে মা মা বলে ডাকলেও তো মা দরজা খুলে দেওয়ার জন্য আর আসবে না একবার কেন 1000বার ডাকলেও তো মা ডাকের সাড়া দিবে না পৃথিবীতে একটি মাত্র শব্দ মা আরে মা শব্দের ভিতরে কত মধু কত ভালোবাসা আল্লাহ যাদের চলে গেছে তারা সারা পৃথিবীর আর কেউ বুঝবে না যতদিন বেঁচে ছিল মাকে মা বলে ডাকলে মা সাথে সাথে জবাব দিত আর বলতো আমার কলিজার টুকরা সন্তান আয় আয় আমার বুকের ভিতরে আয় আয় আল্লাহ যাদেরকে আমরা সুখে দুঃখে পেতাম তারাই হচ্ছে আমাদের জনম দুঃখী মার বাবা আয় রব্বুল আলামিন আজকে যাদের মা চলে গেছে বাবা চলে গেছে মার কবরটা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আয় রব্বুল আলামিন অনেক সন্তান আজকে তোমার ঘর মসজিদে দান করেছে আর সাথে সাথে দোয়া চেয়েছে মা বাবার জন্য আয় আল্লাহ তারা মা বাবার নিয়তে দান করেছে এই দানের সওয়াবটুকুন তাদের মা বাবার আমলনামার ভিতরে পৌঁছায়া দিও আয় রব্বুল আলামিন মা বাবাকে মাফ করে দিও যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে দিও আয় আল্লাহ অসুস্থ হলে সুস্থতা দান করে দিও আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা তোমার ঘরকে মাওলা সুন্দর করার জন্য ছাদ ঢালাই দেওয়ার জন্য হাজার হাজার টাকা আয় আল্লাহ সিমেন্ট ইট বালু এরপরে লোহা যা কিছু লাগে রড আল্লাহ অনেকে অনেকভাবে দান করতে চেয়েছে রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ সকলের দানকে হযরতে ওসমান গনির দানের সাথে কবুল করে নাও রব্বুল আলামিন কোন আমল যদি তাদের কবুল না করো কিয়ামতের ময়দানে শুধুমাত্র এই দান করার ওসিলা করে তাদেরকে মাওলা তুমি মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করে দিও রব্বুল আলামিন যারা প্রবাস জীবনে থাকে আল্লাহ প্রবাসী ভাইরা অনেকে দান করেছে আল্লাহ আল্লাহ দান করার ওসিলা করে তাদের প্রবাস জীবনে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নিও আয় রব্বুল আলামিন অনেকে নানা নানির জন্য দান করেছে অনেকে আবার মাওলা নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দান করেছে যাই যে নিয়ত করে দান করেছে সকলের দান কবুল করে নিও মনের আশা কবুল আর মঞ্জুর করে নিও রব্বুল আলামিন
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ যে সমস্ত অতিথিবৃন্দ ছিল সবাইকে মাওলা তুমি মাফ করে দিও, সবাইকে মাওলা ইমানের সহিত তুমি মৃত্যু দান করে দিও। আজকের মাহফিলের সম্মানিত তৃতীয় বক্তা, মসজিদের সম্মানিত খতিব সাহেব, আল্লাহ আমার শ্রদ্ধাভাজন ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নিও, তার পরিবারকে হেফাজত করে নিও, যতদিন বেঁচে থাকবে দ্বীনের খেদমত আরো বেশি করে করার তৌফিক দান করে দিও। আল্লাহ আমার নূর নবী ভাই, আল্লাহ তাকে কবুল করে নিও। আল্লাহ আমার তানভীর ভাই সহ মসজিদের পেশ ইমাম সাহেব, ছোট্ট মানুষ, আমার আদরের ভাই, আল্লাহ তাকেও কবুল করে নিও। আয় রব্বুল আলামিন, আমার সম্মানিতা মা বোনেরা বসে বসে কোরআনের কথা শুনতেছিল, মা বোনদেরকে আবেদা সালেহা হিসেবে কবুল করে নাও। কিয়ামতের ময়দানে মা আয়েশার সাথে হাসর নাসর করায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ আমার সামনে যারা বসে আছে, কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ তুমি তো বলেছো দোয়া কবুলের উত্তম সময় তাহাজ্জুদের সময়। এই সময়ে মাওলা তোমার বান্দা বান্দিরা তোমার কাছে চায়, কে কি চায় আল্লাহ সকলের মনের আশা তুমি কবুল করে নিও। আয় রব্বুল আলামিন, আমাদের সম্মানিত উপদেষ্টা আল্লাহ, অসুস্থ মানুষ আল্লাহ তোমার মসজিদ ঘরে দান করেছে, এই দানের ওসিলা করে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দিও। আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিও, আর যদি সুস্থতা হতে না পারে ইমানের সহিত তাকে তুমি মৃত্যু দান করে দিও রব্বুল আলামিন। সর্বোপরি দোয়া করি যুবক ভাইরা যারা পরিশ্রম করে পর্যন্ত মাহফিল নিয়ে এসেছে, আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নিও। আই রব্বুল আলামিন, আমরা সবাই চলে যাব, জানি না কোন সময় মালাকুল মউত আজরাইল আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। যেই দিন উপস্থিত হয়ে যাবে সেই দিন আমাদের জীবনের শেষ সময়, শেষ ঘন্টা বেজে যাবে। আল্লাহ ওই সময়, ওই মুহূর্ত আমাদের সবাইকে তুমি ইমানের মুহূর্ত বানায়া দিও। আর ওই মরণের সময় আমাদের সকলের জবানে একটু জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।